হ্যালো এভরিওয়ান, আমি মনীষাতে আসাম মার্কেট থেকে আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমার ব্লগটি। সো এটা হচ্ছে অনেক দিন আগের ব্লগ, মানে আমার বিয়ের দিনের ব্লগ, যেটা আগে আমি পোস্ট করিনি। সো আজকে ভাবছি আপনাদের সাথে আমার বিয়ের স্পেশাল মোমেন্টগুলো একটু শেয়ার করা যায়। তো বিয়ের দিন সকালবেলা আমার বাবা এখানে বৃদ্ধির কাজ করছিল। আমার বাবার শরীর খুব ভালো ছিল না, তাও বাবা বৃদ্ধির কাজটা সেরে ফেললো। তারপর সবাই দাঁড়িয়ে এখানে দেখছিল, আমার দিদিও সেখানে ছিল। আমার একটা ফ্রেন্ড আমার দিদিকে একটু হাসানোর চেষ্টা করছিল, যেহেতু সে অনেকটাই স্যাড ছিল। সে আজ আমার জন্য কী কী করেছে তা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেই পারবো না। তারপর আমি চলে গেলাম লামডিং, যেহেতু লামডিংয়ে আমার মেকআপ ছিল, সেখানেই ভবনে আমার বিয়ে ছিল। সো লামডিং যেতে আমার অনেক দেরি হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে দাদা হয়তো আমাকে কিছু বলবে, কিন্তু দাদা আমাকে কিছুই বলেনি। সে আমার সঙ্গে ভালো থেকে কথাবার্তা বলে আমার মেকআপ করে দিচ্ছে। তারপর ভবনে গিয়ে আমি ফ্রেন্ডের সাথে একটু মজা করছিলাম। তারপর এসে করলাম আমার বর, তাকে দেখে যে আমি কত খুশি। বরের পোশাকে দেখে ওকে মানে এত ভাল লাগছিল আমার, মানে আমি অনেক খুশি ছিলাম। তারপর আমাদের বিয়ের কিছু নিয়ম চলছিল, মালা বদল এসব চলছিল। সে তো একটু একটু হাসছিল, কিন্তু আমি পারছিলাম না হাসতে। আমার মাথাও ঘুরছিল আর আমার অনেক নার্ভাসনেস ছিল মানে আমার মধ্যে। তারপর আমার কন্যাদান হয়। আমার বাবা আমার কন্যাদান করতে পারেনি, কেননা বাবার শরীরটা ভালো ছিল না, আমি আগেই বললাম। আমার কাকা আমার কন্যাদান করেছিল। তারপর আমরা সকালবেলা, পরের দিন সকালবেলা আমাদের বাসি বিয়ে হয়। আমাদের বেশিরভাগ নিয়ম আমাদের বাসি বিয়েতেই হয়েছিল। তখনকার আমাদের মানে 7 পাক ঘোরা। ফাইনালি আমার যেটা সিঁদুর দান, মানে একটা মেয়ের জন্য যেটা মানে খুব ইম্পর্টেন্ট টাইম, সেটা আমার জন্য এসে পড়েছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া চলছিল, সে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। দেখতেই পাচ্ছ আমার চোখে কেমন জল ছিল, মানে এত কাঁদছিলাম আমি সিঁদুরদানের সময়। তারপর আমি ওকে একটু খাইয়ে দিলাম। তারপর আমার যেটা বিদায় সময় এসে পড়েছিল, আমি সবের মানে তখন আমার ফিলিংসটা এত খারাপ ছিল। আমি সবার থেকে মা বাবা আমার দিদি সবার থেকে ফ্যামিলির থেকে আমি দূর হয়ে যাচ্ছি এমন লাগছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।